দুটি মন যখন এক বিন্দুতে মেলে পরস্পরের প্রতি বিশ্বস্ত থাকার অঙ্গীকারে আবদ্ধ হয়, তখন যে পথ চলা তা হয় রূপকথার মতো সুন্দর, রংধনুর ৭ রঙের মতোই রঙিন। কিছুটা কল্পনা আর মায়ার সেই বন্ধন সবাইকে টানে, ফাল্গুনের বাতাসে ব্যাকুল করে অবুঝ হৃদয়কে। অনেকটা সময় আমরা একসাথে থাকার পর যখন চলে যায় তখন একটা শূন্যতা অনুভব করি, তখন মনে হয় যে না, এই মানুষটাকে আমার অনেক দরকার, আমি অনেক ভালোবাসি। মনেতে লুকানো ছিল সুপ্ত যেতিয়াশা। একই পথের পথিক হয়ে প্রেমের আকাশে ইচ্ছে ঘুরি ওড়ানোই শেষ কথা নয়। সম্পর্কের মর্যাদা রক্ষা আর সামাজিক জীবনের নানা দায়িত্ব পালনের মাধ্যমে এক যুগলকে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়, যে যাত্রায় অনেকে সফল হলেও বিচ্ছিন্ন হওয়ার নজিরও কম নয়। তাহলে কি সময়ের সাথে ভালোবাসার আবেদন কমে যায়, নাকি সততা আর নিষ্ঠা থাকলে শেষ দিন পর্যন্ত রক্ষা করা যায় জীবনের শ্রেষ্ঠ সেই ক্ষণটি? জীবনে চলার পথে সবকিছু একে অপরের সাথে শেয়ার করা এবং এভাবে শেয়ার করলেই আমার মনে হয় যে ভালোবাসা টিকে যায় সারাটি জীবন। ভালোবেসে সখী নিজিতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। উপকথার সেন্ট ভ্যালেন্টাইন ভালোবাসার যে অধ্যায় রচনা করেছিলেন তা অনেক আগে থেকে পাশ্চাত্যে উদযাপিত হয়ে আসলেও বাংলাদেশে এর চল শুরু ৯০-এর দশকে। তবে ভালোবাসা দিবসের আবেদন শুধু প্রেমের সম্পর্কেই নয়, পারিবারিক ও সামাজিক বন্ধনগুলোকেও শক্ত করে বলে মনে করেন অনেকেই। আমার জীবনে সবটুকু ও জড়িয়ে আছে, আমার সন্তান। এমন নানা অর্থ আর অনুভবে ভালোবাসার যাত্রা, হয়তো সে কারণেই ভ্যালেন্টাইনের উপকথা এখনও সমকাল, আর তা হয়তো প্রাসঙ্গিক থাকবে আরও ১০০০ বছর। রাহাত মিনহাজ, এটিএন বাংলা, ঢাকা।